हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তোমরা হয়তো অনেকে দেখেছো এবং অনেক কিছুই জানো যে প্রাথমিকের সেমিস্টার কিন্তু চালু হওয়ার কথা, এবং এটা কিন্তু পর্ষদ সভাপতি নিজে বলেন যে প্রাথমিকের যে ক্রেডিট স্কোর সেটা চালু হবে এবং সেমিস্টার সিস্টেম চালু হবে। এটা কিন্তু 3-4 দিন আগে কিন্তু পর্ষদ সভাপতি নিজে কিন্তু সাংবাদিক বৈঠকে বলেন এবং সেটা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে যখন কালকে অর্থাৎ গতকাল যেটা পার হলো, সেখানে কিন্তু দেখা যায় যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন তার প্রশাসনিক বৈঠক করেন, সেখানে বিভিন্ন দপ্তরে ডাকার পর যখন শিক্ষা দপ্তরের বিভাগ নিয়ে বলা হয়, তখন কিন্তু ওনার একটা প্রশ্ন আসে যে প্রাথমিকে নাকি সেমিস্টার চালু। তো সেখানে শিক্ষামন্ত্রী বলেন হ্যাঁ, প্রাথমিকের যে সেমিস্টার, সেই সেমিস্টার সিস্টেম চালু হবে এ নিয়ে বলেন, এবং এটা নিয়ে বলছে যে তাহলে আমি কোনো বিষয় জানি না, ওই নিয়ে নানান রকম তথ্য বা ভিডিওর মধ্য দিয়ে দেখাবো তোমাদেরকে যে কী কী প্রশ্ন হয়েছে বা কী কী কথা উঠেছে। সাথে সাথে অনেকেরই কিন্তু এটা দ্বন্দ্ব থাকছে যে এই বিষয়ে আমার এই সেমিস্টার সিস্টেমটাকে তুলে আনা তোমাদের সামনে, যে তাহলে কি যা কিছু বলবে সিএমের শেষ কথা, প্রাথমিক যে পর্ষদ বা শিক্ষামন্ত্রী বা পর্ষদ সভাপতি তাদের কি কোনো কিছু ভূমিকা নেই? তো এই নানান ভিডিও বা বিভিন্ন ক্লিপ সোশ্যাল মিডিয়া ঘোরার পর কিন্তু অনেকেরই প্রশ্ন জাগছে, তাহলে কি যে আমাদের 2022 স্টেটের যে আন্দোলন করা হচ্ছে, তাহলে কোথায় গিয়ে করলে ভালো হবে, কীভাবে নোটিফিকেশান আসবে, কবে নাগাদ নোটিফিকেশান আসতে পারে, কে ঠিক কে ভুল, সেটা নানান প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে আসছে। তো সমস্ত প্রশ্নের জবাব এখানে পাবে। এবং সাথে সাথে আরেকটা আপডেট বলে রাখি তোমাদের, যে 2022 এবং 2017 এই প্রশ্নভুল মামলার কিন্তু হাইকোর্টের শুনানি কিছুদিন আগে হয়েছিল, এবং যার একটা কমিটি গঠন করে দেয় হাইকোর্ট যে কারা কারা থাকবে এই বিষয়ে, কি প্রশ্নভুল মামলা যাচাই হবে, কিভাবে যাচাই হবে, কবে এর তথ্য সাবমিট করবে, এটা কিন্তু তোমরা আগে এর ভিডিওতে দেখেছো আমার। তো সেখানে কিন্তু হাইকোর্ট থেকে যে কথা বলা হয়েছে, সেখানে কিন্তু রায় দেওয়া হয়েছে যে আগামী 8 সপ্তাহ অর্থাৎ 56 দিন বা 60 দিনের মধ্যে কিন্তু, অর্থাৎ 2 মাসের মধ্যে পর্ষদকে কিন্তু এই প্রশ্নভুল মামলা যাচাই করে সঠিক তথ্য কিন্তু হাইকোর্টের সামনে পেশ করতে বলা হয়েছে, এবং তারপরেই কিন্তু কোনো নোটিফিকেশন বার্তা আসতে পারে। এবং এটা এই কারণেই বলা হচ্ছে, কারণ তাহলে এই 2 মাস, এবং এটা কিন্তু সকলে মাথায় রাখো যে 2026-এ যে ভোট, সে ভোটের আগে কিন্তু নোটিফিকেশান আসবে, এটা 110% শিওর। কিন্তু মূল বিষয় হচ্ছে সেটা যে কত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দেবে, বা নোটিফিকেশান দেওয়ার পরে যে যে শূন্যপদ, সেটা আদৌ কি ফলপ্রসূ হবে কি না, যে 50,000 দাবি, সেই দাবি পূরণ করার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে। তো নানান রকম কিন্তু প্রশ্ন সকলের থাকছে এবং নানান তথ্য কিন্তু উঠে আসছে। তো চলো তার আগে দেখা যাক যে প্রাথমিক যে সেমিস্টার নিয়ে পর্ষদ এবং সরকারের মধ্যে কেমন একটা গরমিল দেখা দিয়েছিল, তার ভিডিও একটা ছোট্ট ক্লিপ তোমাদের আমি দেখাচ্ছি। তো তার আগে বলবো, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেট, 2022 স্টেট ইন্টারভিউ, ক্লাস, সমস্ত কিছু বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সামের যে আপডেট, সে সমস্ত কিছু এখানে পাবে, এবং ক্লাসও কিন্তু এখানে পাবে। যারা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করোনি তারা অবশ্যই ভিজিট করো, ওখানে WB টেট ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো আছে, এবং প্রত্যেকটা ক্লাসের যে PDF সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রি অফ কস্ট তোমরা ওগুলো পাবে। তো চলো আগে কি আপডেটটা ছিল সেমিস্টার নিয়ে, আমাদের সিএম কি বলেছে, এবং যে শিক্ষামন্ত্রী তার সাথে কেমন একটা মতবিরোধ দেখা দিল, সেটা আমি তোমাদের সামনে ভিডিওটা ছোট্ট আকারে তুলে ধরছি। তো ভিডিওটা দেখো আর লাইক শেয়ার অবশ্যই করো বন্ধুর সাথে। মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। স্কুলে কোনো সেমিস্টার চলবে না। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে, না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। রাজ্যের প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সঙ্গে পরামর্শ না করেই ঘোষণা করা হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে সাফ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন স্কুলে কোনো সেমিস্টার পদ্ধতি চালু হবে না। 27শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সেমিস্টার পদ্ধতি চালুর প্রস্তাবের কথা ঘোষণা করেছিলেন। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, এখনই কোনো সেমিস্টার পদ্ধতি স্কুলে চালু হচ্ছে না।
আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার That's the policy decision education যখন you are education minister. But please remember, if there is a new policy decision, please consult us. দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। তো কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1 বাচ্চা কি সেমিস্টার দেবে, না 2 বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি আমি বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে। তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে। তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলে বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। এই সময় তো তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে, যেটা আমি তোমাদের ক্লিপটা ছোট্ট আকারে দেখালাম, যে যেখানে পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন যে প্রাথমিকে কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হবে, এবং এইদিকে কিন্তু শিক্ষামন্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বললেন যে প্রাথমিকে কোনো সেমিস্টার টেমিস্টার হবে না। তো তাহলে বুঝতে পারছো যে এখানে তিনি আরেকটা বক্তব্য বলেন যে 4 জন মিলে কোনো একটা সিদ্ধান্ত নিল, আমি এটা জানতেই পারলাম না। তো এই প্রসঙ্গে তোমাদের এই জন্যই আমি ভিডিওটা ক্লিপটা তোমাদের দেখালাম বা প্রসঙ্গটা তুললাম, যে শুধুমাত্র যে বিকাশ ভবন কি পর্ষদে গিয়ে যে 2022 ডেটে যে শুধু দাবি তোলা, সেটা কিন্তু আমাদের কাছে মানে যথাসাধ্য নয়, বা এটাই শুধু যে সমাপ্ত সেটা নয়। প্রাথমিকে যদি নিয়োগ পেতে হয়, 50,000 শূন্যপদ যদি পেতে হয়, তাহলে একমাত্রই পথ এবং পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সিএমের সঙ্গে দেখা করা এবং ওনার সাথে সমস্ত বিষয় তুলে ধরা। তো উনি অবশ্যই জানেন, কিন্তু জানি না কোন হিসাবে তিনি অনীহা করছেন বা কোন হিসাবে তিনি প্রাথমিকের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াকে আটকে রেখেছে। তো সেটা একটা প্রশ্নচিহ্ন থাকছে, এবং দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। তবে এটা বলতে পারি 2022 ডেটের ইন্টারভিউর যে নোটিশ, সেটা কিন্তু হবে, নোটিশ আসবে খুব তাড়াতাড়ি। শুধু একটাই বিষয়, সেটা হচ্ছে প্রশ্নভুল মামলা, যেটা খুব তাড়াতাড়ি আসা যদি মিটে যায়, তো একটা ভালো সংকেত পাওয়া যাবে। এবং যেটা অনেক দিন আগে কিন্তু পর্ষদ সভাপতি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল আসছে, আমি নিয়োগ প্রক্রিয়া করতে পারবো না। এটাই কিন্তু আমার মনে হচ্ছে শেষ কথা, কারণ পর্ষদের হাতে কোনো কিচ্ছু নেই, এটা শিওর বলে দিচ্ছি। পর্ষদের হাতে কোনো কিচ্ছু নেই, যা কিছু আছে সব সিএমের হাতে আছে, এবং শিক্ষামন্ত্রীও শুধুমাত্র সুপারিশই করতে পারে, এখানে ওনারও কিন্তু কোনো হাত নেই। তাই বলবো যে সকলে কিন্তু এমনভাবে এবারে দাবিটা তোলো যাতে করে শুধুমাত্র সিএমকেই নিয়ে কথাটা ওঠে, এবং ওনার কাছেই শুধুমাত্র 50,000 শূন্যপদের দাবি তোলা যেতে পারে, অন্য কারো কাছে নয়। আর নোটিফিকেশান আসার যে একটা চান্স, সেটা শুধুমাত্র রয়েছে ভোটের জন্য। আর দ্বিতীয় হচ্ছে প্রশ্নমূল মামলা মিটে যাওয়ার পরে, অর্থাৎ 7 দিন পর, মানে জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসার কিছুটা একটা সম্ভাবনা রয়েছে। আমি বলবো না যে পুরো সম্ভাবনা, কারণ অনেক আগেই বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে 90%, 100%, আমি নিজেও বলেছিলাম। কিন্তু এই যে বিভিন্ন আইনি জটিলতা, প্রশ্নভুল মামলা, অ্যানাস হলো, বিএডরা বিভিন্নভাবে ঘুরপথে ঢুকছে, আরও নানান রকমের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু একের পর এক কিন্তু আসবেই। তো যতক্ষণ না নোটিফিকেশান আসছে, এই ধরনের কেস চলতে থাকবে। যদি সরকার এগুলোর দিকে নজর দেয়, তাহলে অবশ্যই নোটিফিকেশান আসবে না। আর যদি এগুলোকে অবহেলা করে নোটিফিকেশান দেয় 2017-এর মতো, তাহলে অবশ্যই নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী হয়। বাকি আর কিছু এই ভিডিওতে নেই, এটাই তোমাদের বলা, শুধুমাত্র প্রশ্নভুল মামলার উপরে ডিপেন্ড করছে। আর নোটিফিকেশান আসার সম্ভাবনা সেই ঠিক ওই মুহূর্তেই বোঝা যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করো, এবং যারা চ্যানেলে আছো নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো। শুধুমাত্র তোমাদের এই বিষয়টা জানানোর জন্য বা অবগত করানোর জন্যই আমার ভিডিওটা বানানো।
তো যারা ক্লাসগুলো দেখোনি, আগে বলবো 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ক্লাসগুলো দেখো, মন দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখো, 1 নম্বর থেকে দেখা শুরু করো। আজ 58 নম্বর ক্লাস আপলোড করেছি এবং অনেক ক্লাস রয়েছে, নট অনলি 58 নম্বর ক্লাস, এর বেশিও কিন্তু ক্লাস রয়েছে, বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস। তো অবশ্যই চ্যানেল প্লেলিস্টে ভিজিট করো। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দুটোই প্রোভাইড করে দেবো। আর দুটো বইয়ে 3টা বই আমি পাবলিশ করেছি, একটা হচ্ছে টেট ইন্টারভিউ রিলেটেড, একটা হচ্ছে টেট ইন্টারভিউ রিলেটেড, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, যেটা 23 জেলা হিসেবে আমি বলে দিচ্ছি 23 জেলা। আর একটা হচ্ছে সেটা ডেমো, এখানে 1 এবং 2 রয়েছে, ডেমোর জন্য 1 এবং 2 দুটো রয়েছে। ক্লাস 1, 2 দিয়েছি এবং 3, 4, 5 আলাদা আলাদাভাবে দেবো। তো এই 3টা পিডিএফে কিন্তু বাই করতে হবে। এই 3টা পিডিএফ দাম রয়েছে, এটা 150 টাকা দাম রয়েছে, এটা রয়েছে 200 টাকা এবং এটার দাম রয়েছে 250 টাকা, কিন্তু এটা অফারে তোমরা পাবে এখন, সেটা হচ্ছে 200 টাকাতে। তো অবশ্যই 3টা বই কিন্তু বাই করো সকলে পিডিএফগুলো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখান থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবে, কীভাবে বইগুলো বাই করতে হবে পিডিএফগুলো, সেখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে। এবং দামগুলোও কিন্তু যদি 3টে বই একসাথে নাও, কিছু কিন্তু ডিসকাউন্ট করা হবে এই 3টা বইয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলে, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করো। জয় হিন্দ।